এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে কাস্টমারের মেইলে অ্যাডোবি সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করি। একদম A to Z আপনাদের দেখাবো সম্পূর্ণ লাইভে। আমি এখন লগইন করে আছি অ্যাডোবি অ্যাডমিন কনসোলে। আমরা মূলত এই অ্যাডমিন কনসোল ব্যবহার করেই কাস্টমারের মেইলে অ্যাডোবি সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করে থাকি। আমাদের এই অ্যাডোবি অ্যাডমিন কনসোলে রয়েছে ৭৫০০টি লাইসেন্স। আমরা এখানে টোটালি ৬৭১৪টা লাইসেন্স অ্যাক্টিভ করেছি। এখন এই মুহূর্তে আমি দেখাবো আমি কিভাবে কাস্টমারের মেইলে সাবস্ক্রিপশন দিয়ে থাকি। এই যে এখানে সিম্পলি অ্যাড ইউজারে ক্লিক করি। ওকে, আমার একটা মেইল কালেক্ট করতে হবে, মেইল দিতে হবে। আমি সিম্পলি একটা মেইল কপি করে নিব, যেহেতু জিমেইলেও যাইতে হবে। ওকে, আমি মেইলটা কপি করে নিলাম। এই যে এখানে মেইলটা দিয়ে দিলাম। অ্যারো আইকন এখানে ক্লিক করলাম, প্লাস প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন একটা পপআপ আসবে, এখানে একটা দেখেন এই যে অ্যাড ওয়ান ইউজার অ্যাড ডান। ওকে, আমি সিম্পলি এখানে আসলাম, আমার মেইল বক্সে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি থেকে একটা মেইল এসেছে, লেখা আছে গেট স্টার্টেড লেখা আছে। ওকে, যেহেতু এখানে গেট স্টার্টেড লেখা আছে এবং এখানে আমাদের অ্যাডমিন কনসোলের নামটাও দেওয়া আছে, যেহেতু এখানে আমাদের অ্যাডমিন কনসোলের নাম দেওয়া আছে এবং গেট স্টার্টেড বাটন আছে, এখানে আমি সিম্পলি গেট স্টার্টেডে ক্লিক করব। আপনাদের যদি এই মেইলে আগে থেকে অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সিম্পলি আপনারা লগ ইন করবেন। এই পেজে আপনার পাসওয়ার্ড দেখাবে। যেহেতু আমার এই মেইলে কোনো ধরনের অ্যাডোবি অ্যাকাউন্ট নেই, যার কারণে এখানে বলতেছে যে ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, কোড অলরেডি চলে এসেছে, আমি কোডটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমার নাম দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিই। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে আমি একটা র্যান্ডম, আপনার যেটা জন্মসাল সেটা আপনি দিয়ে দিবেন। আমি একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি, এটা যেহেতু আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম। বাংলাদেশ, আপনি যেই লোকেশন থেকে আসেন সেই লোকেশনটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে দেশটা বা কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারেন। সিম্পলি এখানে যদি আপনি ক্লিক করেন, প্রতিবার আপনি যখন লগ ইন করতে যাবেন তখন দেখাবে মানে আপনার মেইলে কোড ভেরিফিকেশন করতে হবে। এটা হলো সব থেকে বড় সমস্যা। এই জন্য আমি মূলত সচরাচর ওই অপশনটা দিয়ে রাখি না, এখানে ক্লিক করি না। আমি এখানে ক্লিক করে ছাড়া আমি অ্যাকাউন্টটা ওপেন করি। আমি এতে খুব সহজেই আমার অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস করতে পারবো। ওকে, আমি মূলত পাসওয়ার্ড দিলাম, সব কিছু দিয়েছি, লগ ইন হচ্ছে। আচ্ছা, আমি কোথায় যেতে পারি? এই যে আমার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে ডিরেক্টলি লগ ইন হয়ে গেছে। আমি এখন কি করব, এখান থেকে অ্যাকাউন্ট ডট অ্যাডোবি ডট কমে গেলাম। এই যে এখানে অ্যাডোবি সাবস্ক্রিপশনের সব ডিটেলস দেখাচ্ছে। আমার এটা কি অ্যাডোবি ফর এন্টারপ্রাইজ, এটা হচ্ছে ইনক্লুড ইউর অ্যাপস। এখানে ক্লিক করলে সবগুলো অ্যাপস দেখা যাবে। মূলত এখানে 20 প্লাস অ্যাপস মানে অ্যাক্সেস থাকে। এই যে এখানে যা যা দেখতে পাবেন দেখাচ্ছি আমি। সিম্পলি অ্যাপসের ভিতরে আসলাম। এখান থেকে যে ডাউনলোড যেগুলো লেখা আছে না এগুলো, আর এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস, এটা কিন্তু অ্যাডোবি প্রো প্ল্যানের ভিতরে ইনক্লুড নয়। এটা এই কয়টা অ্যাপস বাদ দিয়ে আপনি সবগুলা ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি বেটা ভার্সনের অ্যাপস ইউজ করতে পারবেন, সবগুলা বেটা ভার্সনের সব অ্যাপস ইউজ করতে পারবেন এবং অ্যাক্রোব্যাট প্রো ইউজ করতে পারবেন। ওকে, মূলত এই হলো বিষয়।
এখন আমি দেখাবো আপনাদের মেইলে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাডোবি সাবস্ক্রিপশনটা মানে অ্যাক্টিভ করবেন। সিম্পলি আমি এটা সাইন আউট করে দিলাম। এটাও কেটে দিলাম। কারণ আমার প্রয়োজন যেটা সেটা আবার করতে হবে। মানে আমি এখান থেকে ইউজারটা রিমুভ করে দিব। ইউজার রিমুভ করে যাদের মেইলে অ্যাকাউন্ট আছে মানে তারা কিভাবে লগইন করবে সেটা দেখাবো আরকি। এই যে আমি এটাকে রিমুভ করে দিলাম। এই যে রিমুভ করে দিলেও আমাদের এখান থেকে একটা মেইল যাবে দেখেন। আমি এটা রিলোড দিই একটু। এই যে লেখা আছে ইউ নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু ক্রিয়েটিভ ক্লাউড প্রো প্লাস ফর টিম ইন অর্গানাইজেশন গ্রাফিক্স ল্যাব। মানে এই কনসোলে আপনি ইউজ করতে পারবেন না সেটা মানে বলে দেওয়া হয়েছে। আমরা যেহেতু রিমুভ করে ফেলেছি, এখন আমি আবার এখানে ওই সেম মেইলটাই অ্যাড করব যেহেতু আমি ওই মেইলে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। ওই মেইলে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম। এখন এই যে এখানে আবার একটা মেইল আসবে। সম্ভবত ওখানে অ্যাড এখনো হয় নাই। অ্যাড হয়ে গেছে বাট এখানে মেইল এখনো আসলো না যে। এই যে মেইলটা চলে এসেছে। কিছু, কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে। এই যে মেইল 0 মিনিট আগে আসছে। ওকে। এখানেও আমি সিম্পলি গেট স্টার্টে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডোব সাবস্ক্রিপশনটা ওপেন করতে পারি। ওকে। এই যে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলে অ্যাডোবি সাবস্ক্রিপশনটা ওপেন হয়ে যাবে যেহেতু আমি এখানে গেট স্টার্টে ক্লিক করেছি। এইবার আমি ভিন্ন পন্থা দেখাবো। ভিন্ন পন্থাটা হচ্ছে আমি সিম্পলি যাব account.adobe.com মানে ডিরেক্টলি বলা যেতে পারে ক্রিয়েটিভ ক্লাউড। এই যে ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন করতে সময় যা যা লাগে ওই সেম, এটাও সেম। মানে আপনি যখন ক্রিয়েটিভ ক্লাউডে যখন লগ ইন করবেন তখন এইভাবে দেখাবে, পপ আপটা দেখাবে। আচ্ছা সিম্পলি আমি যেহেতু account.adobe.com এ এসেছি, সিম্পলি আমি এখানে এন্টার করে দিলাম। আমি একদম ক্লিয়ার দেখাচ্ছি, এটার ভিতরে কোনো রকম মানে হিডেন কোনো কিছু রাখবো না। এই যে মেইলটা দিয়ে দিলাম। মেইল দিয়ে আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এই যে এখানে জয়েন করার কথা বলতেছে, সিম্পলি এখানে জয়েনে ক্লিক করবেন। কন্টিনিউ হয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোব সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। যদি এখানে ২ টা প্রোফাইল শো করে, একটা পার্সোনাল আর একটা গ্রাফিক্স ল্যাব অথবা আদার্স। আমরা আপনাকে যেই মানে টিমের নাম যেটা বলবো, সেটাই আপনি সিম্পলি জয়েনে ক্লিক করলে মানে সেটার দ্বারা লগ ইন করলেই আপনি অ্যাডোব সাবস্ক্রিপশনটা ইউজ করতে পারবেন। এটা খুবই সিম্পল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।